উনি কিন্তু এই এই তো মাপে বড় মাপে ইন্টেলেকচুয়াল কিন্তু বিশ্বে জন্মাইছে অনেক কম। উনি কিন্তু গৌতম বুদ্ধের পরেই মনে হয় যে এই ওনার স্থান। স্যার আসুন আমাদের এলাকার কেমন আছে? আপনার এলাকায় আপনাকে ধন্যবাদ। দানিশ সরকার করে দিচ্ছে না, চায়না সরকার প্লাস না চায়না অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত প্রদর্শক যৌথভাবে এবং চায়না এবং আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এটা ঐতিহ্যবঙ্গের জন্মপিঠা 982 খ্রিস্টাব্দে বিক্রমপুরের এই বজ্রযোগিনী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এটা আপনাদের কৃতি সন্তান। ওনাকে যেভাবে বুদ্ধ মূর্তিকে উপরে শ্রদ্ধা জ্ঞাপন করেন ওই স্টাইলে একটা মূর্তি আমরা এখানে রাখছি। জাপানে যেহেতু বুদ্ধ ভিক্ষু এখানে আমাদের দিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হচ্ছে ঐতিহ্যবঙ্গের মূর্তি। এটা ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি করছেন। ওটা ইন্দোনেশিয়া তিনি 13 বছর ছিলেন। 13 বছর? হ্যাঁ, ওখানে 2টা বই লিখেছিলেন ঐতিহ্যবঙ্গ এবং ওই রাজা তাকে যথেষ্ট খুশি হয়েছিলেন। ওই আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। এটা হচ্ছে ধ্যান মুদ্রা মূর্তি, এই যে ধ্যানের সমাধি করতেছেন একটা মূর্তি আর ওনার জীবনীগুলো আমরা এখানে চারদিকে রেখেছি। এইদিকে উনি সম্পূর্ণ এটা আমাদের পাহাড়পুর বুদ্ধ বিহারে উনি ছিলেন। উনি 7 বছর ওখানে ছিলেন পাহাড়পুর বুদ্ধ বিহার। হ্যাঁ, উনি ছিলেন ওখানে। তিনি 2টা বই লিখেছিলেন, একটা মধ্যমকার রত্ন প্রদীপ আর একটা হচ্ছে তর্কজন। হাউ ক্যান উনি কিন্তু এর মধ্যে অনেক বলে 2 নম্বর নেতা মতো ছিল। এরপরে নাকি বুদ্ধ পরে নাকি গৌতম বুদ্ধের পরে নাকি ওনাকে তো রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তিব্বত, ভুটান এত সম্মান করে, এত শ্রদ্ধা করে। মুন্সিগঞ্জে পর্যটনের নাম শুনলে ওরা যে খুশি হয়ে যান। আমাদেরকে পর্যন্ত ওরা যেভাবে সম্মানিত করেন ওই ঐতিহ্যের কারণে। আমি 16 তারিখে 13 তারিখে ইতালি চলে যাচ্ছি। এখানে 1000 মানুষ আসবে। আমি 10 তারিখে করছি টিভোটানের জন্য। আমি আসলে এটা ঐতিহ্যের জন্মভিটা। এই ঐতিহ্যকে নিয়ে পুরো বিশ্ব, রাশিয়া, চীন, তিব্বত, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর, তাইওয়ান, ভারত ঐতিহ্যের নাম শুনলে সবাই অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকে তার জন্মভিটা, আমাদের স্যারের জন্মভিটা, এটা ঐতিহ্যের জন্মভিটা, একই জন্মভিটা বিক্রমপুর। আজকে স্যার এসেছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ওনার জন্য আমরা দোয়া করতেছি আর সুস্থ নিরাপদ থাকুক এবং আপনি আমাদের মন্দিরকে দেখবেন এবং ঐতিহ্যবঙ্গ বিশ্ববিদ্যালয় হয় এমন একটা প্রস্তাব। ঐতিহ্যবঙ্গ তো বিশ্ববিদ্যালয় আছেই, ওটা হবে না, এখানে করতে হবে, এখানে একটা জন্মভিটা করতে হবে, জায়গা অ্যাকোয়ার করতে হবে। হ্যাঁ, করতে হবে স্যার। উনি কিন্তু এই তো মাপে বড় মাপে ইন্টেলেকচুয়াল কিন্তু বিশ্বে জন্মাইছে অনেক কম। উনি কিন্তু গৌতম বুদ্ধের পরেই মনে হয় যে এই ওনার স্থান। তা আমরা ওনারে সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং পুরা বিক্রমপুরবাসী না, বিশ্বে ওনারে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং মনে সবসময় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনারা এটা দেখাশোনা করে রাখতেছেন জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ডিসি মহোদয় সেবা আছেন, এসপি সাহেব আছেন, এই যে রাস্তাটা চাইছেন ওনারা খুব তাড়াতাড়ি আপনাদের রাস্তাটা